কথা, বাংলা সত্যি রঙিন হতে চাইছে। এই দোলে আমার সেইটাই বার্তা। আমার মনে হচ্ছে যে যার রং কোনো অসুবিধা নেই, সেই গণতান্ত্রিক পরিবেশে শান্তি শৃঙ্খলার মধ্যে পছন্দ থাকতে পারে, কিন্তু রংবাজির কোনো স্থান বাংলার মানুষের কাছে নেই। এর মধ্যে উত্তর কলকাতা থেকে কাউন্সিলর এমএলএ এখানকার, সুতরাং মানুষজন তারা আমাকে জানে, আমাকে চেনে, আমার সম্বন্ধে তাদের একটা সুস্পষ্ট ধারণা। কলকাতা উত্তরে প্রার্থী করেছি, আমি আমার উপর যে আস্থা ভরসা তারা রেখেছি তার সম্পূর্ণ মর্যাদা আমি রাখবো, পরিশ্রম করবো। মানুষ আমাকে, আমি ভূমিপুত্র কলকাতা উত্তরে, আমি অন্য কোনো জায়গা থেকে আসিনি। সুতরাং এখানেই প্রাইমারি, এখানেই সেকেন্ডারি স্কুল, কলেজ, সমস্ত কিছু এখানেই। জীবনে কোনো বিষয় কখনো সাধারণভাবে কোনো টেনশন পরিলক্ষিত হয়নি। জনসংযোগ তো শুরু হয়েছে, এই এখানে আসা এটা যে বিশাল সমাবেশ, জনসংযোগ হলো। কালকে সবে রাত্রে আমার দল ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব, আমার কাছে কোনো ভাষা নেই, শব্দ নেই, যা যথেষ্ট হবে। হয় কৃতজ্ঞতা, ভালো থাকবে, চলে যাবো। পড়তে হয় না, 365 দিন মানুষের সঙ্গে যোগাযোগ থাকে, তার আলাদা করে হলে দলে মলে আলাদা করে যেতে হয় না, সে প্রতিদিনই থাকে। তাপস কাকু যে দলেই থাকুন অতীতে, তিনি মানুষের সাথে ছিলেন, এলাকার পাশে ছিলেন, আজও আছেন। ও গতকাল একটা টুইট করেছিল, আসলে আমি খবর পেয়েছি ও গ্যালিপ স্ট্রিট থেকে একটা টিয়া পাখি কিনেছে, তারপরও রাজাবাজারে বসবে। তাই বসার আগে যাতে ওর ব্যবসাটা ভালো জমে, সেই জন্য ও প্রেডিকশন শুরু করে, এ এত সিট পাবে, ও এত সিট পাবে, এ এত ভোট পাবে, ও এত ভোট পাবে, যাতে ওর প্রেডিকশন শুনে রাজনৈতিক হতাশ লোকেরা ওর টিয়া পাখির কাছে চলে যায়। জিতবে জিতবে জিতবে। 4 তারিখে আবার বাংলায় মানুষ অকাল হোলি খেলবে, রং যে মোহে কি বলবে, গেরুয়া গেরুয়া।